নমস্কার, আমি শোভন দত্ত। আপনারা আছেন নলেজ ইনসাইট বাই শোভন দত্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আবার কি লকডাউন? আমরা সবাই জানি যে লকডাউনের ভয়াবহতা কতটা। আমরা সবাই কোভিডের জন্য সেটা সাফার করেছি। তা এই 2-3 দিন নেট মাধ্যমে একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে, সেটা হলো কি ভারতে কি আবার লকডাউন হতে চলেছে। তবে সেটা কিন্তু কোভিডের জন্য না, সেটা হলো এনার্জি লকডাউন। অর্থাৎ এই যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, আপনারা জানেন যে হরমুজ প্রণালীতে যেহেতু ইরানের আন্ডারে আছে ওটা, অনেক জাহাজ ইরান ছাড়পত্র দিচ্ছে না, সেখানে আটকে আছে। তারপর সারা বিশ্বে কিন্তু একটা জ্বালানি সরবরাহতে একটা সমস্যা দেখা দিয়েছে। যদিও ভারতের ক্ষেত্রে একটা আলাদা বিষয় আর কি, ভারতকে ছাড় দিয়েছে ইরান। এটা ভারতের, আমি বলবো, ডিপ্লোম্যাসির খুব বড় একটা জয়। এটা আমাদের জয়, এটা আমাদের পররাষ্ট্র নীতির জয়। কিন্তু সারা বিশ্ব যখন তালমাটাল হয় না, তখন সে আঁচ কিন্তু আমাদের গায়েও লাগবে। আপনার পাশের বাড়ি যদি কোনো বড় সমস্যা হয়, তার কিন্তু ছিটে ফোটা আঁচও কিন্তু আপনার লাগবে বা আপনার মন খারাপ হবে। সেটাই কিন্তু হচ্ছে। আর আমাদের একটা সমস্যা কি, এখানে আর কিছু না, চল গুজবটা খুব ভালো চলে। এটা এলপিজি নিয়ে আমরা দেখেছি, আমি আবারও বলবো এলপিজি নিয়ে কি গুজবগুলো চলছে মার্কেটে। তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, সেই 5টা রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে উনি একটা বৈঠকে বসেছেন। আপনারা যা ছবি দেখতে পাচ্ছেন, এটা আমি এবিপির সাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেই মিটিংয়ে বা সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে ভারতে আদৌ কি লকডাউন হবে কি হবে না। দেখুন, এটা কিন্তু এই যে এনার্জি লকডাউন, এটা কিন্তু আবিধানিক সেরকম কোনো অর্থ নেই। এটা জাস্ট নেট মাধ্যমে একটা ছড়িয়ে পড়েছে যে করোনার সময় যেরকম হয়েছিল, এবার তো যেহেতু এত জ্বালানি সংকট, তাহলে হয়তো বা একটা এনার্জি লকডাউন হবে। হয়তো রাস্তাঘাটে কম বেরোতে বলবে, সব ওয়ার্ক ফ্রম হোম চালু হয়ে যাবে। কারণ মানুষ রাস্তাঘাটে কম বেরোলে ভ্যাকেলগুলো কম চলবে, তার ফলে কি জ্বালানির কিছুটা হলেও সাশ্রয়ী হবে। কারণ ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ এরা কিন্তু অলরেডি বিভিন্ন পথে হেঁটেছে। পাকিস্তানে পাকিস্তান আর ফিলিপাইন্সে সম্ভবত 4 দিন ওরা কর্মদিবস করেছে, আর বাদ বাকি দিন বাড়ি থাকতে হবে। বাংলাদেশে স্কুল কলেজ কিছুটা বন্ধ করে দিয়েছে। আর হচ্ছে শ্রীলঙ্কায় তো কিউআর না দেখালে, কিউআর কোড সিস্টেম করেছে, যেখানে কিউআর কোড না দেখালে কিন্তু পেট্রোল নেওয়া যাবে না। তো এরকম বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। সেক্ষেত্রে আমাদের ভারতের অবস্থা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। তো চলুন আমরা মেন এবার আলোচনায় ফিরি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবার আগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, তাহলে বিভিন্ন জিও পলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আপনি জানতে পারবেন, এবং সবার আগে বিভিন্ন আপডেটও কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং কি হতে চলেছে ভারতে, কি হতে চলেছে বিভিন্ন বিশ্বে, কি হতে চলেছে, সমস্ত কিছু এই চ্যানেলেই জানবেন। তাই কী করতে হবে, আপনাকে একটা গুরুদায়িত্ব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। তা পশ্চিম এশিয়া শুধু আর জ্বালানি সংকটের পরিস্থিতি কি ভারতের লকডাউন হবে, এই নিয়ে জল্পনা জোর কত হবে, নানা গুঞ্জন। তা গত শুক্রবার, অর্থাৎ গতকালই, 5 রাজ্যে ভোট হচ্ছে, সেই 5 রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া বাকি যে আমাদের অন্য রাজ্যগুলো আছে, তাদের মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি লকডাউন বৈঠকে বসেছেন। তা সেখানে বৈঠকের মেন যে ভাষ্য হলো, কোনো ধরনের লকডাউন হবে না। এটা এই বৈঠকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। খবর সূত্রে, এটা আমি বলছি না, এবিপি বলছি, এবিপির সাইট থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট, এবং সেই পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠকে করলেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার মতো একজোট হয়ে কাজ করতে হবে, বার্তা নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বার্তা প্রধানমন্ত্রীর। তা এই যে মিটিংটা হয়েছে, এখানে কিন্তু 5টা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। সেটা হলো যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, কেরালা আছে, আর জন্য 2টো স্টেট আছে, আমার ঠিক এখন এক্সাক্ট মনে আসছে না। তা এবং আমি যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এখানে সবথেকে বড় সমস্যার ভুয়ো খবর, প্রচুর ফলস ফেক নিউজ স্প্রেড হয় এখানে। যেটা এলপিজির সময় হয়েছিল, এলপিজি পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তারপরে কি একটা বুকিংয়ের হিড়িক পড়েছিল। হ্যাঁ, আমি বলছি না যে এলপিজিতে সমস্যা নেই, এই সমস্যাটা কিছুটা কৃত্রিম। কেন কৃত্রিম বলছি, আমি নিজে তার সাথে ভুক্তভোগী। কেন জানেন? কারণ বেশিরভাগ এলপিজি সব কালোবাজারে বিভিন্ন হোটেলে চলে যাচ্ছে। আমার যে গ্যাস, ইন্ডিয়ান গ্যাস আমি ইউজ করি, আমি যেহেতু একা থেকে আমার সেভাবে রান্না হয় না, আমি বছরে 1টা কি 2টো গ্যাস আমি তুলি। তা আমি যেহেতু আমার গ্যাসটা ফুরিয়েও গেছে, আমি সেই 2025-এর মে মাসে একটা গ্যাস নিয়েছিলাম, আর ছোটোখাটো কোনো রকম একটু রান্না টান্না করলাম, বেশিরভাগ আমি কিনে খাই আর কি।
আমি এক জায়গায় হোম ডেলিভারি খাই, আমি টাকা দিই, তারা আমাকে খাবার প্রোভাইড মানে দিয়ে যায় আর কি। একটু চা করলাম, একটু ফেনা ভাত করলাম, এরকম টাইপের রান্নার জন্য আমার একটা গ্যাস আছে আর কি। তা যেহেতু গ্যাসটা ফুরিয়েও গেছে, তাহলে যে আমি তাহলে একটা গ্যাস তুলি। আমি 11ই মার্চ আমি গ্যাস বুক করেছি, আমি প্রিপেইড করেছি, অ্যাপ থেকে বুক করেছি, ইন্ডিয়ান অ্যাপ। আমার কোনো ইনভয়েসটা কিচ্ছু বেরোচ্ছে না। এদিকে সরকার থেকে বলছে যে 2-3 দিনে গ্যাস ডেলিভারি হবে। হ্যাঁ, হচ্ছেও তাই, কিন্তু আমি গ্যাস অফিসে গেলাম, আমাকে বলছে কি আপনার ডেলিভারি পার্সন গ্যাস দিচ্ছে না, তা আমি কী করতে পারি? এটা কোনো কথা? তারপর তার সাথে আমার একটু বাক বিতণ্ডা হয়। আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি গ্যাস আমার যদি 2-3 দিনের মধ্যে না পায়, আমি কিন্তু এটাকে ইউটিউবে ভাইরাল করবো, যেহেতু আমি ইউটিউবার বা আমার একটু সোশ্যাল মিডিয়ায় একটু আছে, পরিচিতি আছে। আমার আজকের গতকালে আমার স্লিপ বেরিয়ে গেছে, আজ বা কালকের মধ্যে স্লিপ মানে গ্যাস দিয়ে দেবে। তা সাধারণ মানুষ তো এটা পারে না, তাদের ওই একটা গ্যাস নিয়ে মাসের পর মাস ঝুলিয়ে রেখে দিচ্ছে, আর ওই গ্যাসগুলো কী হচ্ছে, বাইপাসে বিভিন্ন জায়গায় কালোবাজারি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এরকম একটা রিউমার আছে, গ্যাসের আমাদের ভারতে যে গ্যাস যে চাহিদা আছে তার 50% ভারতেই উৎপন্ন হয়, আর বাদ বাকিটা আমরা বিভিন্ন দেশ থেকে, গালফ কান্ট্রি আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা মানে কিনে আনি এক কথায়। সেটা একটু সমস্যা হচ্ছে, এবং ভারতে প্রচুর গ্যাস কিন্তু মজুদও আছে। কিন্তু ওই বললাম, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক থাম্বনেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল দাবি করছে এই গ্যাস শেষ হয়ে গেল, এই হচ্ছে তাই হচ্ছে, তারপরে কি মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। এবং সে তেমনই লকডাউনেও কিন্তু অনেক অসত্য খবর কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নাকি লকডাউন ঘোষণা করছে, এরকম বিভিন্ন ফেক নিউজ। তা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একমাত্র এটা, যে এরকম কিন্তু কোনো মানে এখনও কিন্তু পরিস্থিতি ভারতে তৈরি হয়নি। ভারত অনেক ভালো জায়গায় আছে, আমাদের ডিপ্লোম্যাসি, ভারতের ডিপ্লোম্যাসি ভারতকে অনেকটা এগিয়ে রেখেছে। আপনারা জানেন যে ইরানও আমাদের বন্ধু, ইসরায়েলও আমাদের বন্ধু। কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েল থেকে ঘুরে আসলেন। আবার ইরানও কিন্তু আমাদেরকে যথেষ্ট মানে কি বলবো, বন্ধুত্ব রেখে চলার সপক্ষে, এবং তার জন্য আমাদের হরমুজ প্রণালী আমাদের জন্য খুলে দিয়েছে, ভারতের জন্য। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই আমি সবাইকে বলবো, আতঙ্কিত হবেন না, কেউ অহেতুক জ্বালানি বাড়ি মজুত করবেন না, যতটা দরকার ততটা ব্যবহার করুন, কিছু হবে না। বুঝতে পেরেছেন? আপনি যত মজুত করবেন, আপনার টাকাটা তো আটকে পড়ে থাকবে। যারা সত্যিই গরিব, যারা দিনের, তারা কিন্তু সব থেকে বেশি সাফার করবে। যতটুকু দরকার প্রচুর সাপ্লাই আছে, এখনও সেরকম কোনো পরিস্থিতির দিকে দেশ যায়নি যে আপনাকে প্রচুর জ্বালানি, পেট্রোল, ডিজেল, গ্যাস 3-4টে বাড়ি তুলে রাখতে হবে, এরকম কিচ্ছু না। আপনি যদি এই করেন তাহলে কালোবাজারিরা বড় লোক হবে, আর কিছু হবে না। আর সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায় মানুষ, সেই মানুষগুলো কিন্তু সাফার করবে। তাই আমি সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, ফেক নিউজের কানে মানে কান দেবেন না, সঠিক তথ্য জানুন। বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো আছে, এখন কি বলবো, নিউজ চ্যানেলও অনেকেও ওরা এমনভাবে হেডিং করে যে মানে এই না কি হয়ে গেল, ভেতরে অনেকে পড়ে না। তাই আমি বলবো যে আসল তথ্যটা জানুন, তারপরে বিভিন্ন ডিসিশান নিন। তো সেই ক্ষেত্রে বলছে, সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো তথ্য ছড়ানোর পরিমাণ বেড়েই চলছে। বিভিন্ন ভিডিও থাম্বনেল ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লকডাউন ঘোষণা করেছে, যদিও এর কোনো ভিত্তি নেই, এটা এবিপি বলছে। এছাড়া দাবি করা হয়েছিল যে দেশ জুড়ে নাকি তৈরি হয়েছে বিরাট বড় এক সংকট। এছাড়া এই দাবির উপর ভিত্তি করে থাম্বনেলের পরামর্শ দেওয়া হয়েছিল বিভিন্ন। তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার এক্স মানে বর্তমান, আগে যেটা টুইটার ছিল এখন এক্স হয়ে গেছে, এক্স পোস্ট করেছে পিআইবি ফ্যাক্ট চেক, এবং তারা স্পষ্ট জানিয়েছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্য। দাবির কারণে এক প্রকার বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রের তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি। সরকারি সূত্র নিশ্চিত করেছে যে দেশের বর্তমান লকডাউন জারি করার কোনো পরিকল্পনাই। দেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব সেন্থিল রাজন জানিয়েছে যে ইচ্ছাকৃতভাবে এমন ধরনের একাধিক গুজব ছড়ানো হচ্ছে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলে, জ্বালানি ও এলপিজি সরবরাহ নিয়ে আতঙ্কিত তৈরি হয়েছিল। এই যে এলপিজি নিয়ে আমরা কী জানি, লোকে বড় বড় লাইন পড়ে যাচ্ছে, পড়ছে, এখনও কিছুটা আছে। এটা জাস্ট একটা ফেক নিউজ মানুষের মধ্যে স্প্রেড করে দেওয়া হয়েছিল। কিছুই না, এলপিজির যথেষ্ট যোগান আছে, কিছু না, অনেকটাই কালোবাজারি হচ্ছে, তার জন্য কিন্তু গ্রাহকের হাতে পৌঁছাতে দেরি হচ্ছে। তাই আমি সবাইকে বলবো যে প্লিজ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সঠিক তথ্য জানুন, সরকারি নির্দেশনাগুলো ফলো করুন। এমন কিছু হয় না, আমরা অনেক ভালো আছি, সারা পৃথিবীর থেকে ভারত অনেক ভালো আছে। আপনাদের একটা নিউজ চলুন দেখাই আমি, সেটা আগের দিনকারই নিউজ। এই যে লকডাউন, মানে অন্যান্য দেশে কিন্তু অলরেডি এনার্জি লকডাউন চলছে, যেটা আমাদের ভারতে এখনও হয়তো বা আমাদের ডিপ্লোম্যাসি বা অনেকটা উন্নত বলে। চলুন এই দেখুন, এবিপিরই নিউজ এটা, সেটা বলছে, এই দেখুন, বিশ্বের কি ঠিক প্রতিবেশী দেশগুলোতে, যেটা আমি প্রথমে বলছিলাম, পাকিস্তান ফিলিপাইন 4 দিন কাজের ঘোষণা করেছে। শ্রীলঙ্কা কিউআর কোড ছাড়া মিলবে না পেট্রোল। নিউজিল্যান্ডের মধ্যে দেশে একদিন কার ফ্রি, মানে ওই একদিন কোনো গাড়ি ঘোড়া কিছু চলবে না।
তারপরে যেদিন রাস্তায় কোনো প্রাইভেট গাড়ি চলবে না, যেদিন কার ফ্রি ঘোষণা করবে। বাংলাদেশে তো বিদ্যুতের চাপে স্কুল কলেজই বন্ধ করে দিয়েছে। মায়ানমার, কম্বোডিয়া একাধিক পাম্পে তেল নেই, বন্ধ হয়ে গেছে প্রায় 1/3 পেট্রোল পাম্প। তা ভারতের অবস্থা কিন্তু এরকম না, আমরা অনেক ভালো আছি এদের থেকে। হয়তোবা কিছুটা দেখো হয়তোবা কিছুটা এখনও আমাদের সমস্যা ভেতরে আছে, বাট এই যে সমস্যাগুলো আপনাদেরকে দেখাচ্ছি অন্যান্য দেশে যে সত্যি কিন্তু এনআরজি লকডাউন চলছে, কিন্তু আমাদের ভারতে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারত অনেক ভালো অবস্থায় আছে। তা আমি ভাবলাম যে এটা নিয়ে অনেকে যেহেতু প্যানিক করছেন, আমি একটা ভিডিও বানাই। সবাইকে আবার রিকোয়েস্ট করব, হাত জোড় করে রিকোয়েস্ট করব, প্লিজ কোনো গুজবে কান দেবেন না। কেন্দ্রের থেকে সাফ জানিয়ে দিয়েছে কোনো লকডাউন বা কোনো এনার্জি ক্রাইসিস ভারতে নেই, কোনো লকডাউন হবে না, স্বাভাবিক জীবনযাত্রা চলবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে না ভিডিওটা সত্যি উপকারী, তাহলে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। তো নমস্কার, আজকের মতো অবধি, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটা কমেন্টে লিখবেন। চলুন, টাটা।